ছাব্বিশে ফেব্রুয়ারির পর তিনটি রাশি সৌভাগ্যে তার কিন্তু চমৎকার অবস্থানে যাবে এবং সৌভাগ্য কিন্তু চকচক করবে। চোখ ধাঁধানো তার উন্নতি দিকে সে কিন্তু ধাবিত হবে। কেন হবে? কারণ হলো মহাশিবরাত্রিতেই শনির ঘরে উদয় হবে বুধ। কারণ আমরা জানি শনির ঘরে প্রবেশ করবে কে? পুত্রের ঘরে প্রবেশ করবে রবি। তার কুম্ভ ঘরে প্রবেশ করবে কি? তথাকথিত জামাই। জামাইকে বুধ, যমুনার জামাই, সূর্যের মেয়ে যমুনা, যমুনার জামাই হচ্ছে আপনার বুধ তথাকথিত। এই যে আপনার সেখানে যার কারণে কয়েকটা রাশির জীবনে যেমন দুঃখ কষ্ট আপনার মানসিক আঘাত পাবে, আবার কয়েকটা রাশি চোখ ধাঁধানো মধ্যে তারা যাবে। বিশেষ করে আপনার তিনটা রাশি চোখ ধাঁধানো উন্নতির দিকে যাবে, তিনটা রাশি মধ্যম ফল করবে, বাকি রাশি একটু মানসিক চাপের মধ্যে ধাবিত হবে। এই 12টা রাশির মধ্যে তা কিন্তু দেখা যায়। কেন দেখবেন? কারণ এই যে 26শে ফেব্রুয়ারির পর শিবরাত্রির পরই এই তিনটা রাশি ভাগ্যে কুম্ভে যখনই বুধ উদয় হবে, সঙ্গে সঙ্গে তার জীবনের চমৎকার একটা প্রভাব পড়বে। বুধকে বলা হয় আপনার যুবরাজ। বুধ যখন কোনো গ্রহেই আপনার প্রবেশ করে, সেই গ্রহে উপঢৌকন নিয়ে প্রবেশ করে। স্বাভাবিক, জামাই যখন আপনার মানে শ্বশুরবাড়ির লোকজনের বাড়িতে প্রবেশ করে, সে উপহার নিয়েই প্রবেশ করে। সে আপনার খানা পিনা, জাহাজ, গাড়ি বাড়ি নিয়েই সে প্রবেশ করে। এই আপনি যদি কুষ্টি বিচার নিয়ে, পঞ্জিকা বিচার নিয়ে বা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করেন, তাহলে এই জিনিসটি আপনি পাবেন। কারণ উল্লেখযোগ্য বিষয়ই হলো যে আপনার বুধ উদয় হচ্ছে কোন ঘরে? শনির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশিতে। সেটা হবে কখন? 26শে ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রিতেই। এবং এই মহাশিবরাত্রিতেই বুধের উদয় সঙ্গে সঙ্গে আপনার দারুণ সৌভাগ্যের চমকের পর চমক একটা আপনি দেখবেন। যেমন আপনার স্বর্ণের উপরে সূর্যের আলো পড়লে যেমন একটা ঝলসানো আলো আপনাকে পুলকিত করে তুলবে, তেমনি আপনার জীবনটাকেও একটা পুলকিত শিহরণ জাগিয়ে তুলবে। দক্ষিণা মৃদু হাওয়ায় আপনি যেন প্রেমের দোলায় যেমন দুলবেন, তেমনি ভোগ বিলাসের আপনার আদরে এবং ভালোবাসায়, অর্থ অহংকারে আপনার মুখমণ্ডলে একটা আভিজাত্যের ছাপ কিন্তু পড়বে। এবং বেকারদের কাজকর্মের প্রতি একটা মানসিক আপনার চাপ কিন্তু তার বেড়ে যাবে এবং এই মানসিক চাপটা তার জীবনকে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে। যেমন কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ ঘুম ভাঙলেই, রাত পোহালেই তার এনার্জি, আত্মবিশ্বাস, পজিটিভ পাওয়ারটা গ্রেট পাওয়ারের দিকে ধাবিত হবে। তার আধ্যাত্মিক চেতনা এবং তার ভক্তি এবং বিশ্বাস, ইমান শক্তি যেমন তার জাগ্রত হবে এবং তার পুরুষদের একটা দোয়া বা আশীর্বাদ প্রাপ্তি লাভের কারণে বড় ধরনের পরিকল্পনা সে সফলতা দিকে সে ধাবিত হচ্ছে। রাজনৈতিক একটা মহা বিপদের থেকে আপনি যেমন পরিত্রাণ পাবেন, তেমনি বড় ধরনের চুক্তিবদ্ধ একটা ব্যবসায়িক কার্যক্রম আপনি ধাবিত হচ্ছেন। নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় আপনি একটা সফলতার দিকে এই কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ যাবে। কেন যাবে? এই কুম্ভ ঘরে এই 26শে ফেব্রুয়ারির পরই আপনার দেখা যাচ্ছে যে সূর্য যখনই প্রবেশ করেছে এবং আপনার সূর্য অলরেডি কুম্ভ ঘরে অবস্থান করা, বুধ উদয় হবে। এই যে আপনার কোন ঘরে? শনির ঘরে। শনির ঘর কোনটা? কুম্ভ ঘর। এই কুম্ভ ঘরে তার জীবনের সমস্ত কঠিন সমস্যা পরিত্রাণ করে এবং তার কন্যাকে একটা গর্ব আভিজাত্যের জায়গায়
বিবাহ এবং তার সন্তান ভালো জায়গায় সম্মানজনক অবস্থানে ধাবিত হওয়ার কারণে তার বেকার সন্তানটি তার ভালো পরিমাণের একটা ব্যবসা বাণিজ্য বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে সে কিন্তু একটা চমৎকার রিল্যাক্সভাবে জীবনযাপন করছে। কুম্ভ রাশি, শুধু কুম্ভ রাশিই নয়, আপনার কুম্ভ রাশির সঙ্গে আপনার কিন্তু এই কুম্ভ রাশি, কারণ এই যে আপনার কৃষ্ণ সপ্তমী ধ্রুবযোগ সত্যযোগ, এই সত্যযোগে আপনার লক্ষ্মী বাড়ি, লক্ষ্মী নারায়ণের কৃপাটাও এই তিনটা রাশির উপরে পতিত হবে। যেমন কুম্ভ রাশি, তেমনি কিন্তু আপনার কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আত্মবিশ্বাস টকবক 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 করে উঠবে। তাদের কাজের গতিধারাটা টকবক টকবক করে ধাবিত হবে। তাদের কাজ অর্থকরী বিষয় সম্পত্তি রেড়ে রেড়ে করে তাদের কিন্তু ব্যাংকে অর্থকরী টাকা পয়সা ঢুকে যাবে এবং স্বাস্থ্যের অলৌকিকভাবে স্বাস্থ্যের একটা উন্নতি এবং তার আত্মসংযমটা বেড়ে যাওয়ার কারণে ভুলভাল পথে অর্থ খরচ করা থেকে বিরত থাকার কারণে অহেতুক প্রেমের প্রতি বারবারন্ত না থাকার কারণে তার কিন্তু এখন কিন্তু যেমন টকবক টকবক করে তার ভাগ্য উদয় দিকে ধাবিত হচ্ছে। সে ব্যবসা, শিক্ষা, বাণিজ্য, শুভ কর্মের দিকেই তার কিন্তু ধাবিত হচ্ছে এবং বিপক্ষ শত্রু দল কিন্তু আপনার পিছনে নম 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 করে বেড়াচ্ছে এবং একটা আধ্যাত্মিক জগতের সঙ্গে আপনার ওতপ্রোত, যেন আপনি সৃষ্টিকর্তার কাছে যাই চাচ্ছেন তাই পেয়ে যাচ্ছেন। আপনি কঠিন সমস্যার মধ্যে ছিলেন, আপনি সৃষ্টিকর্তার স্মরণ করার সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনি মুক্তি লাভ করেছেন এবং আপনার অনেক বড় পাপ আপনার মোচন হয়ে গিয়েছে। এই কন্যা রাশি এবং যুবরাজের একটা প্রচণ্ড আশীর্বাদ এই কন্যা রাশি তার পাবে, কারণ কন্যা রাশিতে আপনার যুবরাজ প্রবেশের সঙ্গে সঙ্গে উপঢৌকন নিয়ে সে যেমন প্রবেশ করেছে, তেমনি সিংহ রাশি। সিংহ রাশি কি? রবি কন্যা। এই যে সিংহ রাশি, তার জাতকদের বুধ উদয়ের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিতে সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে এই ত্রিকোণী যোগের একটা সঙ্গে সঙ্গে আপনার অভূত একটা ফল সে আপনার করেছে। সেটা কৃষ্ণ সপ্তমী ধ্রুবযোগের পর আরও সেই যোগটা তার মানে লক্ষ্মীনারায়ণের একটা কৃপা, আশীর্বাদ, প্রভাব এই তিনটা রাশির উপরে পতিত হবে এবং পতিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতক ও জাতিকা গণের এবং যে ধর্মব্রতর দিকেও সে ধাবিত হয়েছে এবং যার কারণে এই মহাশিবরাত্রির মানে আপনার দেখা গিয়েছে এই তিনটা রাশির জাতক ও জাতিকা গণ আপনার বিশেষ করে এই 26শে ফেব্রুয়ারির পর আমূল পরিবর্তন তার কিন্তু ধাবিত হবে এবং এই ধাবিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে যে রাত পোহালেই জাতক ও জাতিকা গণের ভাগ্য কিন্তু চমক দিবে। এই চমকের কারণেই জাতক ও জাতিকা গণের অসাধ্যকে সাধন করা এবং আপনার যেন আপনার শিব শক্তির পূর্ণ আশীর্বাদ এই তিনটি রাশি সহ আরও কয়েকটা রাশি পাবে। কারণ এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ আপনার চতুর্দশী তিথিতেই পালিত হবে কিন্তু মহাশিবরাত্রি, এই কথাটা মনে রাখবেন। এবং এই যে আমরা জানি তথাকথিত এই সময়কে বলা হয় শিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পার্বতী, অর্থাৎ বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকী আপনার তিনটি রাশির জাতক ও জাতিকা গণের একটা মাহাত্ম্যপূর্ণ তাদের দিকে ধাবিত হবে। মহাপাপ তাদের যেমন নাশ ঘটবে, দুর্ভাগ্য যেমন নাশ ঘটবে, রাহুকেতু যেমন আপনি স্তব হয়ে থাকবে, শত্রু যেমন পরাজয় করবে, সৌভাগ্যের কিন্তু একটা আপনার ঝলকে আপনার আত্মা পরিপূর্ণতার দিকে ধাবিত হবে এবং ভাগ্য টকবক করে আপনার উন্নতির দিকে সে কিন্তু ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন।
ধন্যবাদ।